আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু TNT-Lessons। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আলোচনা করছিলাম রোলিং অ্যান্ড স্পিনিং ফ্রিকশন নিয়ে এবং ইতিমধ্যে আমরা আমাদের এক্সাম্পল 1 দেখেছি এবং আজকে আমরা দেখার চেষ্টা করব আমাদের এক্সাম্পল নাম্বার 2। আজকের এক্সাম্পলটা অনেকটা আগের এক্সাম্পলের মতোই, বাট আজকের এক্সাম্পলে আমরা একটু আগের এক্সাম্পলের থেকে আরেকটু বাড়তি কিছু করার চেষ্টা করব। সেটা কোশ্চেনটা দেখলেই আমরা বুঝতে পারব। তো চলো দেখি কি বলেছে। A 3-feet wire drum is pulled by a force Q as shown in the figure. The drum weighs 300 pounds and theta equal to 90 degree, FA, FB 1/3. Find Q when motion impends, and is this impending motion to be spinning or rolling? ওকে, সো এখানে থিটার ভ্যালুটা আমার এখানে বলে দেওয়া আছে, সেটা বলা আছে খুব সুন্দরভাবে, যেটা 90 ডিগ্রি হবে এবং এখানে আমাকে কিউ এর যে ভ্যালুটা সেটা আমাকে বের করতে বলা হয়েছে। অ্যান্ড দুইটা কন্ডিশন এখানে হতে পারে, একটা হচ্ছে স্পিনিং, একটা হচ্ছে রোলিং। আগের ভিডিওতে আমাকে বলা ছিল ডিরেক্টলি যে এটা একটা স্পিনিং হবে, তুমি ওইটা চিন্তা করে ম্যাথটা করো, বাট এখানে আমাকে বলা নাই যে এটা স্পিনিং হবে নাকি রোলিং হবে। সো ফার্স্ট অফ অল আই হ্যাভ টু চেক এখানে স্পিন করবে না রোল করবে, এবং ওইটার অনুযায়ী আসলে আমার কিউটা ডিপেন্ড করবে, কারণ স্পিন করলে একরকম কিউ আর রোল করলে আর একরকম কিউ। সো দুইটা কিউ আমি বের করবো, স্পিনের জন্য অ্যান্ড রোলের জন্য। সো যেটা কম হবে সেটাই হবে আমার টার্গেটেড কিউ, রাইট? খুব ইজি আর কি। সো আসুন আগেরটার মতোই আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করি। এটা সবার ফার্স্টে কোন কন্ডিশনটা নিব? সবার ফার্স্টে আমরা রোলিংটা নিয়ে আলোচনা করি। সো আমরা চিন্তা করছি যে আমাদের এই অবজেক্টটা কী করবে, রোল করবে। সো রোলিংয়ের জন্য আমি ফিগারটা ড্র করতেছি, চিন্তা করতেছি রোলিং। এবার রোলিংয়ের ফিগারটা ড্র করার আগে আগের একদম ফার্স্ট যে আমার ইন্ট্রোডাকশন ভিডিওটা ছিল সেটা একটু দেখা দরকার। সেখানে কি বলা ছিল, যখন রোল করতো তখন একটা জিনিস হতো, সে আসলে রোল করতে করতে উপরে উঠে যেত। তো সেম কন্ডিশন উইল হ্যাপেন হিয়ার, কারণ এই অবজেক্টটা কিউ বলে টানা হচ্ছে। সো কী করবে, সে রোল করতে 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 উপরের দিকে উঠে যাবে। সো দ্যাটস ওয়াই তার এইখানের যে রিয়াকশনটা সেটা আসলে নেগলিজেবল হয়ে যাবে, তার কন্ট্যাক্টটা এখান থেকে সরে চলে আসবে আর কি। সো দ্যাটস ওয়াই এখানে কোনো কন্ট্যাক্ট থাকবে না, তাই এখানে কোনো রিয়াকশন হবে। অনলি দ্য প্লেস যেখানে রিয়াকশনটা হবে সেটা হচ্ছে এই সারফেসটা। বুঝা গেছে? আই হোপ আমরা বুঝতে পেরেছি আমার কথাটা। সো দ্যাটস ওয়াই এখানে কী করতে পারি, এখানে দেখো এই অবজেক্টটাকে তুমি এদিকে টানলে সে অবশ্যই ক্লোকওয়াইজ দিবে, তার দ্যাট মিনস হচ্ছে তার ইম্পেন্ডিং হচ্ছে ডাউনওয়ার্ড। সো তার এখানে ফ্রিকশনটা হবে আপওয়ার্ড, এটাই হচ্ছে তার এফ। এবং তার এখানে একটা নর্মাল হবে এই বরাবর, সেটা তো আমরা জানি, নতুন করে বলার কিছু নেই। এসি রাইট 90 ডিগ্রি। এবং তার একটা ওয়েট আছে ডাব্লিউ, যেটা কাজ করছে নিচের দিকে, সেটা হচ্ছে আমার 300 পাউন্ড। এবং এখানে আছে তার টার্গেটেড কিউ। সো দিস ইজ দ্য থিং দ্যাট উই রিকোয়ার হিয়ার। সো এখানে আমার মাত্র দুইটা আননোন, দেখো এই এক্স, এই এন আর হচ্ছে এফ থেকে হচ্ছে একটা, আর হচ্ছে আমার এই কিউ একটা। সো জাস্ট দুইটা আননোন। সো দুইটা আননোন সলভ করার জন্য আমাদের দুইটা ইকুয়েশন যথেষ্ট, এফ এক্স অ্যান্ড এফ ওয়াই। সো আর কোনো কিছু দরকার নেই। তাহলে আসো একটা একটা করে বের করার চেষ্টা করি। দেখো যদি এফ ওয়াই নেই তাহলে একবারই আসলে একটা আননোন সলভ হয়ে যাচ্ছে, কারণ সেখানে শুধু আমার এফটা থাকতেছে আপওয়ার্ড অ্যাজ পজিটিভ। সো এফ ওয়াই নিলে কী পাচ্ছি, এফ ওয়াই নিলে পাচ্ছি 300 নিচের দিকে, আর কি এফটা হচ্ছে উপরের দিকে, ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমার এখানে এফ এর বদলে আমি কী লিখতে পারি, দেখো প্রত্যেকটা ফ্রিকশনের ভ্যালু হচ্ছে 1/3। সো 1/3 যদি হয় তাহলে এটার বদলে লেখা যায় হচ্ছে, কি লেখা যায়, n/3 লেখা যায়। তাহলে কী পারলাম আমি এখান থেকে, আমি যেটা পেলাম সেটা হচ্ছে n/3 ইকুয়াল টু 300, আর আমি যদি বলি n ইকুয়াল টু হচ্ছে 900, n ইকুয়াল টু হচ্ছে আমার 900 পাউন্ড। ওকে, সো এবার আমার জাস্ট কিউটা দরকার। সো n ইকুয়াল টু 900 যদি হয় সেটা তো পেয়ে গেলাম আমি। এবার আমি জাস্ট সিম্পলি এফ অফ এক্স করলে আমার বাকি জিনিসটার যে ভ্যালু সেটা আসলে চলে আসবে এখানে। সো n ইকুয়াল টু 900 পাউন্ড আমি পেয়ে গেছি। সো সেমভাবে আমি যদি এখন এফ অফ এক্স ইকুয়াল টু 0 করি এবং এই দিকটাকে যদি আমি পজিটিভ বলার চেষ্টা করি তাহলে কি পাচ্ছি, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে দেখো, যেটা পাচ্ছি সেটা হচ্ছে এফ অফ এক্স বরাবর কে আছে, এনটা যাচ্ছে বাম দিকে, সো মাইনাস এন, আর কিউ যাচ্ছে ডান দিকে, সো প্লাস কিউ। এন প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে 0, আর এন ইকুয়াল টু, আর বেসিক্যালি কিউ ইকুয়াল টু হচ্ছে এন ইকুয়াল টু হচ্ছে 900 পাউন্ড। সো ফাইনালি ফর হচ্ছে রোলিংয়ের জন্য আমি পাচ্ছি হচ্ছে 900 পাউন্ড। দিস ইজ দ্য থিং দ্যাট আই ফাইন্ডিং। ওকে, সো দিস ইজ দ্য থিং হচ্ছে আমার কার জন্য, এটা হচ্ছে আমার রোলিং কন্ডিশনের জন্য। নাও রোলিংয়ের পরে কি আসবে বলো তো? রোলিংয়ের পরে অবশ্যই আসবে হচ্ছে স্পিনিং, অ্যাজ দ্য প্রিভিয়াস ওয়ান। আগের ভিডিওটার মতো সবার ফার্স্টে আমাকে কী করতে হবে, আমাকে এই জিনিসটার ফ্রি বডিটা ড্র করতে হবে, করি। এবং স্পিনিংয়ের ক্ষেত্রে কী হবে, বোথ সাইডে এটা যদি এভাবে মুভ করতেছে, সো এই পার্টটা হবে F2, দিস ইজ মাই N2, দিস ইজ মাই F1 অ্যান্ড দিস ইজ মাই N1, অ্যান্ড এখানে হচ্ছে তার W যেটা হলো হচ্ছে 300 অ্যান্ড দিস ইজ ইটস
কিউ। সো দিস ইজ দ্য কন্ডিশন দ্যাট আই হ্যাভ। এখন এটাতেও আগের মতো তিনটা আননোন, নাম্বার 1 আননোন, নাম্বার 2 আননোন অ্যান্ড এটা হচ্ছে নাম্বার 3 আননোন। সো তিনটা আননোন, তিনটে ইকুয়েশন দিয়ে সলভ করতে হবে। কোনোভাবেই এখানে যে কোনো একটার ভ্যালু অ্যাট এ টাইম বের করা সম্ভব হয় না, হয় না। সো আগের মতোই আমাকে তিনটে ইকুয়েশন জেনারেট করতে হবে। সবার প্রথমে কি এফ অফ এক্স জেনারেট করবো আমি। সো যদি এফ অফ এক্স করা যায় তাহলে কি পাচ্ছি, কিউটা যাচ্ছে ডান দিকে। সো কিউ প্লাস হচ্ছে কোনটা, এফ ওয়ানের বদলে কি লেখা যায়, n1/3 লেখা যায়। তারপরে কি হচ্ছে, n2 যাচ্ছে বাম দিকে। সো দিস ইজ মাই n2 ইকুয়াল টু হচ্ছে 0। সো দিস ইজ মাই ইকুয়েশন 1। সো এরপরে এফ অফ ওয়াই করে দেখি, আপওয়ার্ডটাকে পজিটিভ বলছি, 300 যাচ্ছে নিচের দিকে। সো -300, n1 যাচ্ছে উপরের দিকে। সো প্লাস n1, আর f2 যাচ্ছে উপরের দিকে। সো f2-এর বদলে কি লেখা যায়, n2/3 ইকুয়াল টু হচ্ছে 0। অথবা এটাকে যদি আরও সিম্পলিফাই করে লিখি তাহলে লেখা যায় n1 প্লাস n2/3 ইকুয়াল টু হচ্ছে 300 অ্যান্ড দিস উইল বি মাই ইকুয়েশন নাম্বার 2। ওকে, নাও হোয়াট, নাও আমার আরেকটা ইকুয়েশন দরকার, সেটা হচ্ছে মোমেন্ট। এখন আগের ভিডিওর মতো এখানেও সেম কথা, যে এখানে কোন পয়েন্টের সাপেক্ষে ঘুরবে, সে এই সেন্টারের সাপেক্ষে সে ঘুরতে থাকবে কন্টিনিউয়াসলি অ্যাজ ইট ইজ স্পিনিং। আমরা কোন কন্ডিশনে নিচ্ছি, স্পিনিং কন্ডিশন নিয়ে কাজ করছি। সো সেন্টারের পয়েন্টটা নিয়ে সে করতে থাকবে, ঘুরতে থাকবে। তাহলে সে যখন ঘুরতে থাকবে এখানে সেন্টারের পয়েন্টটা নিয়ে, সো তার মোমেন্টটাও এই পয়েন্টটাকে যদি ও বলি, ও পয়েন্ট ধরেই হবে। তাহলে কী হবে, মোমেন্ট অ্যাট ও ইকুয়াল টু 0 এবং ক্লোকওয়াইজটাকে কী করছো, পজিটিভ নিচ্ছ। তাহলে দেখো তোমার এখানে ক্লোকওয়াইজ মোমেন্ট কে কে দিবে, সবার ফার্স্টে দিবে হচ্ছে কিউ। তাহলে কী হবে, কিউ অবশ্যই দেখো এভাবে ঘুরতেছে, কিউ অবশ্যই ক্লোকওয়াইজে যাচ্ছে। সো কী হবে, কিউ মাল্টিপ্লাই আর হবে। তারপরে n2 একদম সেন্টার দিয়ে চলে যাচ্ছে। সো n2 বাদ, তাহলে f2 দিবে। তাহলে f2-এর বদলে কী লেখা যায়, n2/3 মাল্টিপ্লাই তার ডিস্টেন্সটা কত হবে, আর হবে। সেমভাবে এখানে n1টা দিতে পারবে না, কারণ n1টা সেন্টার দিয়ে যাচ্ছে। আর দিবে কি f1টা কীভাবে দেবে, f1টা দিবে হচ্ছে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ। f1 একটু সেমভাবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কী লেখা যায়, f1-এর বদলে n1/3 মাল্টিপ্লাই হচ্ছে আর ইকুয়াল টু 0। বা সিম্পলিফাই করলে এটার বদলে এভাবে লেখা যায়, সবগুলো থেকে আর বাদ হয়ে যাচ্ছে, কিউ মাইনাস n1/3 মাইনাস n2/3 ইকুয়াল টু হচ্ছে 0। সো এখন দেখো আমার কয়টা আননোন ছিল, তিনটা আননোন ছিল। ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন নাম্বার 3, তিনটে ইকুয়েশন আছে। ক্যালকুলেটারে বসাই দিলে সুন্দরভাবে তুমি কিউ এর মান পেয়ে যাবে হচ্ছে 150 পাউন্ড। সো এটা 150 পাউন্ড। এবার আমাকে বলো, তুমি স্পিনিংয়ের জন্য পেয়েছো হচ্ছে 150 পাউন্ড। কত পেয়েছো, 150 পাউন্ড। আর তুমি হচ্ছে রোলিংয়ের জন্য পেয়েছো 900 পাউন্ড। তাহলে কী হবে বলো তো ভাইয়া, আগে স্পিনিং হবে নাকি রোলিং হবে, আগে স্পিনিং হবে। সো তুমি 150 পাউন্ড পর্যন্ত, 150 পাউন্ডে যদি স্পিনিং পেয়েছো, তো 150 থেকে হচ্ছে 900 আগে পর্যন্ত পুরোটা স্পিনিং করবে। তো 900-র পর হলে সে আসলে রোল করে উপরে উঠে যাওয়ার চেষ্টা করবে। সো দিস ইজ দ্য এক্সাম্পল দ্যাট আই হ্যাভ। সো এটা যদি ইম্পেন্স করে, এবং তাহলে এখানে কি করবে, এখানে অবশ্যই কী হবে, স্পিন হবে ফার্স্টে। সো স্পিনিং হবে। সো মাই আনসার ইজ স্পিনিং ফর দিস কোশ্চেন। সো বেসিক্যালি দিস ইজ দ্য কোশ্চেন দ্যাট আই হ্যাভ। সো এই আর কি আমাদের আজকের ভিডিও। সো নেক্সট ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকে, সুস্থ থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।